হযরত আবু হুরায়রা বলেন, আমি বুঝতে পারলাম আমার পেটে যেমন খাবার নাই, জান্নাতের ১ নম্বর সাহাবী ওই আবু বকরের পেটেও খাবার নাই। এজন্য আবু বকর আমাকে বাড়িতে নিল না। হযরত ওমর আসলেন, সালাম দিলাম, উত্তর দিয়া চলিয়া যায়। হযরত আবু হুরায়রা বলে, আমি বুঝতে পারলাম ওমরের পেটের ভিতরেও ক্ষুধা। হযরত ওমর চলিয়া যাওয়ার পর আমার নবী দূর থেকে আস্তে আস্তে আবু হুরায়রার কাছে আসিয়া আবু হুরায়রার মাথার ভিতরে হাত বুলাইয়ার বলে, আবু হুরায়রা, মনে হয় তোর পেটের ভিতরে বড় ক্ষুধা, তোর মনে হয় ক্ষুধা লাগছে। হযরত আবু হুরায়রা বলে, আমি মাথা দিয়া আল্লাহ রাসূলকে বুঝাইলাম, পয়গম্বর আমার পেটে বড় ক্ষুধা, দুনিয়ার কেউ বুঝলো না, আপনি কিভাবে বুঝলেন? আমার পয়গম্বর বলে, আবু হুরায়রা, আমি কেন বুঝবো না? আমি উম্মতের কান্ডারি, আমি পয়গম্বর। সাহাবায়ে কেরামের চেহারা দেখলেই বুঝতে পারি কার দিলে কি কষ্ট। হযরত আবু হুরায়রা বলেন, নবী আমাকে বলে, আবু হুরায়রা আমার সাথে চল, আজকের মেহমানদারি আমি নবী করব। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে তার বাড়িতে গেলাম। আমার পয়গম্বর ৯ জন বিবির ঘরে খবর পাঠাইলেন, আবু হুরায়রাকে নিয়ে আসছি, খানা খাওয়ানোর মতো কিছু আছে নাকি? ৯ বিবির ঘর থেকে একই আওয়াজ, ঘরের ভিতরে খাবার বলতে কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, যে নবীর জন্য আল্লাহ আসমান সাজাইছে, জমিন সাজাইছে, ওই পয়গম্বরের ঘরে খাবার নাই। আমার পয়গম্বর আবু হুরায়রাকে ডেকে বলল, আবু হুরায়রা, আমি তোকে নিয়ে আসছিলাম মেহমানদারি করব, কিন্তু ঘরের ভিতরে খাবার কিছুই নাই। এই সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুনিয়ার সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই, সবাইকে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ তাআলা যারা পড়ছে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা পড়ছে তাদেরকে বলা হয় ঈমানদার। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা 2টা নসিহত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলে কেন? বলে যার দিলের ভিতরে আল্লাহর ভয়, ওই বান্দা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের যে জায়গায় আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, সাথে সাথে আল্লাহ তাআলা পদ্ধতি বলে দিয়েছেন, আপনার আমার দিলের ভিতরে আল্লাহর ভয় কিভাবে আসবে। বলে দেখবেন, ছাত্র ছাত্রী যতই দুষ্টামি করুক না কেন, শিক্ষিকাদের সামনে ছাত্রীরা দুষ্টামি করে না, উস্তাদের সামনে ছাত্ররা দুষ্টামি করে না। বলে কেন? বলে অন্তরের ভিতরে উস্তাদের ভয়। সন্তান আব্বা আম্মার সামনে দুষ্টামি করে না। বলে কেন? বলে দিলের ভিতরে আব্বা আম্মার ভয়। ওই বান্দা বান্দির দিলের ভিতরে যদি আল্লাহর ভয় আসে, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। ওই বান্দা সব সময় বলে নেক আমল করবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতরে 1 নম্বর নসিহত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর ভয়
ভয় আমার দিলের ভিতরে কিভাবে আসবে? 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। আপনার প্রশ্ন, হুজুর আল্লাহর ভয় আমার দিলের ভিতরে কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এক কথায় আল্লাহ বুঝাইতে চায়, এরে বান্দা, এরে বান্দি, যে বান্দার দিলের ভিতরে 24টা ঘন্টায় মরণের ফিকির থাকবে, ওই বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আল্লাহ ঢুকাইয়া দিবেন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় আমার দিলের ভিতরে কিভাবে আসবে? আল্লাহ বলে, ওয়া কুনু মা'আস সাদিকিন, বলে তোমরা নেককার পরহেজগার সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও, তাদের বয়ান শুনতে থাকো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, দেখবা আমার আল্লাহ তোমাদের দিলের ভিতরেও তাকওয়া ঢুকাইয়া দিবেন। 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলে, ওয়া কুলু কওলান সাদীদা, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয়, ওই বান্দা জীবন দিতে পারে, কখনো মিথ্যা কথা বলতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল হাশরের ভিতরে 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আপনি যদি বলেন, হযরত আল্লাহর ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যাতে পরকালের ফিকির করে। আপনার আমার দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আপনি আর আমি পরকালের জন্য কি প্রস্তুতি নিতেছি? আপনি আর আমি পরকালের জন্য কি তৈরি হচ্ছি? আপনি আর আমি পরকালে কি নিয়ে যাইতেছি? এই ফিকির যে বান্দার দিলের ভিতরে থাকবে, অবশ্যই আমার আল্লাহ তাকে মুত্তাকি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। পরকালের ভয় দিন যত যাইতেছে আমাদের দিল থেকে বের হয়ে যাইতেছে। কি বলেন? তা না হলে পরকালের ভয়, দুনিয়া কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়ার থেকে আমাদের যাওয়া লাগবে না, কিন্তু কিছু তো নিয়ে যা লাগবে। এই ফিকির যদি আপনার আমার দিলের ভিতরে আসতো, বৎসরে একবার আপনাদের জন্য ওয়াজের আয়োজন করা হয়, অথচ প্যান্ডেলের ভিতরে মানুষের খবর নেই। বাহির দিয়ে দেখেন মানুষের কোনো অভাব, অথচ সবাইকে পরকালে যাওয়া লাগবে। কথা বলেন, সবাই যাওয়া লাগবে কি? অথচ পরকালের ফিকির যাদের দিলের ভিতরে বেশি ছিল, যাদের পরকালের ফিকির করার চিন্তা ছিল না, তারা হচ্ছে নবীগণ। নবীদের মধ্যে সবচাইতে দামি নবী হচ্ছে আমাদের নবী। কথা বলেন, আমাদের নবীর চাইতে দামি কোনো নবী? বলেন, দামি কোনো নবী? আজকে আপনি আর আমি নবীর কথা শুনতে রাজি না, নবীর বয়ান শুনতে রাজি না। অথচ দুনিয়াতে এমন কোনো মাখলুক নাই যে মাখলুক আমার পয়গাম্বরের কথা শুনতো না। এমনকি গাছ পর্যন্ত আমার পয়গাম্বরের কথা শুনতো। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাথে আমি কোথাও যাইতেছিলাম, হঠাৎ আল্লাহ রাসূলের সাথে একজন কাফেরের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন, এ আল্লাহর বান্দা, তুমি কি ভালো কোনো জিনিস চাও কিনা বলো। বলে, কি ভালো জিনিস বলেন। এবার আপনার আমার পয়গাম্বর তাকে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি কালেমা শাহাদাত পড়ে মুসলমান হইয়া যাও। ওই আল্লাহর বান্দা আমার নবীকে ডেকে বলে, পয়গাম্বর, আপনি যে নিজেকে নবী দাবি করতেছেন, এর কোনো দলিল
দলিল আপনার কাছে আছে কিনা? আপনার আমার পয়গম্বর ওই লোকটাকে বলে তুমি কি তুমি দলিল চাও বলো। এবার লোকটা চিন্তা করে এমন একটা দলিল চাবো যাতে মুহাম্মদ দলিলটা দিতে না পারে। এবার লোকটা চিন্তা করার পর বলে মুহাম্মদ ওই যে দূরে একটা গাছ, ওই গাছটা যদি আপনার সামনে আসিয়া কথা বলে, গাছটা যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে ডেকে বলে এরে আল্লাহর বান্দা, ওই গাছটা যদি আমার সামনে আসিয়া সাক্ষ্য দেয় আমি আল্লাহর রসুল, তুমি কি কালেমা পড়ে মুসলমান হইয়া যাবা? বলে অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার পয়গম্বর কথার বলার প্রয়োজন হয় নাই, শুধু গাছটার দিকে ইশারা করছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ওই এত বড় গাছ, ওই গাছটা শিকড় সহ আমার পয়গম্বরের সামনে দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার। গাছটা শুধু দাঁড়ায় নাই, ওই গাছটা দাঁড়াইয়া আমার পয়গম্বরকে সালাম দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই লোকটা বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, গাছও দেখি কথা বলতেছে। এবার আপনার আমার পয়গম্বর গাছকে জিজ্ঞাসা করে মান আনা, এরে গাছ তুমি বলো আমি কে? এবার গাছটা বলতেছে, সকলেই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছটাই কথা বলার পর ওই কাফের লোকটা বড় আশ্চর্য হইয়া গেল। আমার পয়গম্বর গাছটাকে ইশারা করলো, ওই গাছটা আবার আপন জায়গায় চলিয়া গেল। এবার আমার পয়গম্বর ওই লোকটাকে ডেকে বলে ভাই আপনি আমার সাথে ওয়াদা করছিলেন ওই গাছটা যদি কথা বলে আমি কে কথার সাক্ষী দেয় আপনি কালেমা পড়ে মুসলমান হবেন। ওই লোকটা বলে পয়গম্বর আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ আমার নবীর কথা শুনছে কি শুনে নাই? গাছের দাম বাড়ছে না কমছে? অথচ আপনি আর আমি আশরাফুল মাখলুকাত, আপনার চাইতে আমার চাইতে দামি করে সম্মানিত করে সুন্দর করে আল্লাহর কাউকে বানাই নাই। অথচ আপনার আমার দাম আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? আওয়াজ দেয়া বলেন কমতেছে না বাড়তেছে? বলে কমতেছে। বলে কেন? বলে আপনি আর আমি আল্লাহর হুকুম মানতে রাজি না, নবীর তরিকায় চলতে রাজি না। এরে মুসলমান, এই জমিনের ভিতরে যারা আল্লাহর হুকুম মেনেছে, নবীর তরিকায় চলেছে, আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরের কথা মানার ভিতরে এত বরকত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা সময় এমন ছিল আমি আবু হুরায়রা ক্ষুধার কারণে আমি মসজিদে নববীর দরজার মধ্যে গড়াগড়ি করতাম। মানুষ মনে করতে আমি মনে হয় পাগল, আমার মনে হয় মৃগী রোগ হইছে। মানুষগুলো আমি আবু হুরায়রার বলে ঘাড়ের ভিতরে জুতা দিয়া পারাইতো। হযরত আবু হুরায়রা বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি
আমার কোনো রোগ হয় নাই, আমার মৃগ রোগ নাই, কিন্তু আমার পেটে বড় ক্ষুধা। বলে আমি ক্ষুধার তাড়নায় মাটিতে গড়াগড়ি করতাম। একদিন হযরতে আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় মাটিতে গড়াগড়ি করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক আসলেন, আবু বকর সিদ্দিককে সালাম করলেন। উদ্দেশ্য সালাম করা না, উদ্দেশ্য হলো সালাম করার পর আমি কোরআনে কারিমের একটা আয়াত তাকে জিজ্ঞেস করব। হযরতে আবু হুরায়রা বলে আমার কোরআনের আয়াত বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হযরত আবু বকর আমার কণ্ঠ শুনে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত। আমাকে নিয়ে আবু বকর তার বাড়িতে যাবে, আমাকে খানা খাওয়াবে। হযরত আবু হুরায়রা বলেন আমি সালাম দিলাম, সালামের উত্তর দিয়া আবু বকর চলিয়া গেলেন। হযরত আবু হুরায়রা বলেন আমি বুঝতে পারলাম আমার পেটে যেমন খাবার নাই, জান্নাতের 1 নম্বর সাহাবী ওই আবু বকরের পেটেও খাবার নাই। এজন্য আবু বকর আমাকে বাড়িতে নিল না। হযরত ওমর আসলেন, সালাম দিলাম, উত্তর দিয়া চলিয়া যায়। হযরত আবু হুরায়রা বলে আমি বুঝতে পারলাম ওমরের পেটের ভিতরেও ক্ষুধা। হযরত ওমর চলিয়া যাওয়ার পর আমার নবী দূর থেকে আস্তে আস্তে আবু হুরায়রার কাছে আসিয়া আবু হুরায়রার মাথার ভিতরে হাত বুলাইয়ার বলে আবু হুরায়রা মনে হয় তোর পেটের ভিতরে বড় ক্ষুধা, তোর মনে হয় ক্ষুধা লাগছে। হযরত আবু হুরায়রা বলে আমি মাথা দিয়া আল্লাহ রাসূলকে বুঝাইলাম পয়গম্বর আমার পেটে বড় ক্ষুধা। দুনিয়ার কেউ বুঝলো না, আপনি কিভাবে বুঝলেন? আমার পয়গম্বর বলে আবু হুরায়রা আমি কেন বুঝবো না, আমি উম্মতের কান্ডারি, আমি পয়গম্বর। সাহাবায়ে কেরামের চেহারা দেখলেই বুঝতে পারি কার দিলে কি কষ্ট। হযরতে আবু হুরায়রা বলেন নবী আমাকে বলে আবু হুরায়রা আমার সাথে চল, আজকের মেহমানদারি আমি নবী করব। হযরতে আবু হুরায়রা বলেন আমি আল্লাহ রাসূলের সাথে তার বাড়িতে গেলাম। আমার পয়গম্বর 9 জন বিবির ঘরে খবর পাঠাইলেন আবু হুরায়রাকে নিয়ে আসছি, খানা খাওয়ানোর মতো কিছু আছে নাকি? 9 বিবির ঘর থেকে কি আওয়াজ, ঘরের ভিতরে খাবার বলতে কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, যে নবীর জন্য আল্লাহ আসমান সাজাইছে, জমিন সাজাইছে, ওই পয়গম্বরের ঘরে খাবার নাই। আমার পয়গম্বর আবু হুরায়রাকে ডেকে বলল আবু হুরায়রা আমি তোকে নিয়ে আসছিলাম মেহমানদারি করব, কিন্তু ঘরের ভিতরে খাবার কিছুই নাই। আমি নবী আজকে তোকে মেহমানদারি করতে পারলাম না। এরে আবু হুরায়রা যদি কোথার থেকে কোনো কিছু হাদিয়া আসে আমি তোকে মেহমানদারি করাবো। আমার পয়গম্বর এক বিবি সংবাদ পাঠাইলেন, পয়গম্বর 1 গিলাস দুধ হাদিয়া আসছে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডেকে বলে আবু হুরায়রা 1 গিলাস দুধ হাদিয়া আসছে, ঘর থেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন আমি খুশি হইয়া গেলাম, অনেকদিন পর আমি আজকে দুধ পান করব, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কিন্তু আমার পয়গম্বরের কাছে গ্লাসটা আনার পর আমার পয়গম্বর
আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, আসহাবে সুফফার ভিতরে তোমার মতো কতজন সাহাবী ক্ষুধার্ত অবস্থায় আছে? শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে আমলের ভিতরে লেখেন, হযরত আবু হুরায়রা বলেন, পয়গম্বর, প্রায় ৭২ জন সাহাবী। অন্য রিওয়ায়াতের ভিতরে আছে ১০০ জন সাহাবী আসহাবে সুফফার ভিতরে বড় ক্ষুধার্ত। আমার নবী ডেকে বলে, আবু হুরায়রা, সকলকে ডাকিয়া নিয়ে আসো, এই ১ গ্লাস দুধ আমি সবাইকে পান করাবো। আল্লাহু আকবার বলে। হযরত আবু হুরায়রা চিন্তা করে, এই কথাটা শোনার পর মনে হয় আসমানটা আমার মাথার উপরে ভেঙে পড়লো। কারণ ১ গ্লাস দুধ, সাহাবায়ে কেরাম ৭০ অথবা ৭২ অথবা ১০০ জন, এই ১ গ্লাস দুধ আর কি হবে? হযরত আবু হুরায়রা বলেন, আমার পয়গম্বর, তার কথা তো আমার বানাই লাগে। আমি আসহাবে সুফফাদেরকে দাওয়াত করে সবাইকে যখন নিয়ে আসলাম, আমার পয়গম্বর আমাকে ডেকে বলে, আবু হুরায়রা, তুমি নিজে সমস্ত সাহাবায়ে কেরামকে পান করাইতে শুরু করিয়া দাও। হযরত আবু হুরায়রা বলেন, আমার দিলের ভিতরে বড় কষ্ট। আমাকেও যদি নবী প্রথম বলতেন, আমি তো ১-২ ডুব দুধ পান করতে পারতাম, কিন্তু ৭২ জন সাহাবীকে পান করানোর পর এই গিলাসের ভিতরে দুধ থাকবে না। হযরত আবু হুরায়রা বলেন, বিসমিল্লাহ বলিয়া সকল সাহাবায়ে কেরামের হাতে গিলাসটা দেওয়ার পর সকলেই তৃপ্তি ভরিয়া পান করার পর ৭০ অথবা ৭২ জন সাহাবী অথবা ১০০ জন সাহাবী পান করার পর আমি আবু হুরায়রা গিলাসের দিকে তাকাইয়া দেখি, আল্লাহর কসম করে বলি, তাকাইয়া দেখি ১ ফোঁটা দুধও কমে নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। ১ গ্লাস দুধ ৭২ অথবা ১০০ জন সাহাবী খাওয়ার পর ১ গ্লাস দুধ কমে নাই। আমি তখন বুঝতে পারলাম, নবীর কথা যদি আমরা মানি, যুক্তি যদি দাঁড় না করাই, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে বরকত দান করবেন। অবশেষে হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি এসে বলে, আবু হুরায়রা, এবার তোমার পালা, তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি দুধটা পান করলাম। আমার পয়গম্বর বলে, আবারও পান করো। আবু হুরায়রা বলে, আবারও পান করলাম। আমার পয়গম্বর আবু হুরায়রাকে বলে, আবারও পান করো। হযরত আবু হুরায়রা আবারও পান করার পর নবী আমাকে যখন আবারও বললেন, চতুর্থবার পান করো, হযরত আবু হুরায়রা বলেন, পয়গম্বর, পেটের ভিতরে আর জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমানের আওয়াজে বলেন, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, বাকি যে দুধটুকু ছিল, আমার পয়গম্বর বিসমিল্লাহ বলিয়া বাকি দুধটুকু পান করলেন। আমি আপনাদেরকে এই লম্বা ঘটনার দ্বারা বুঝাইতে চাইলাম, সাহাবায়ে কেরাম দিনের জন্য কষ্ট করেছেন, ক্ষুধার্ত থেকেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের, আল্লাহর হুকুম, নবীর তরিকা চলার ভিতরে বরকত আছে কি নাই? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরার নাম সূরাতুল হাসর। কথা বলেন, সূরার নাম সূরাতুল হাসর। কয় নম্বর আয়াত তেলাওয়াত করছি? 18 নম্বর। কয় নম্বর? 18 নম্বর। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, তোমরা কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন, পরকালের ফিকির করো। কিসের ফিকির? আওয়াজ দেন, কিসের ফিকির? পরকালের ফিকির সবচাইতে বেশি করতেন আমার নবী। কে? আমার নবীর চাইতে দামি কোনো মানুষ
আমার নবীর আগে কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতের সব দরজা বন্ধ থাকবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর ফয়সালা হয়ে যাবে, তোমরা কই চলে যাও জান্নাতে। সকলেই জান্নাতের দরজার কাছে আসবে। জান্নাতের দরজার যিনি দারোয়ান তার নাম হচ্ছে রিদওয়ান। নাম কি? রিদওয়ান। জাহান্নামের দরজার যিনি দারোয়ান তার নাম মালিক। তার নাম কি? জান্নাতের দরজার দারোয়ানের নাম কি? রিদওয়ান। নাম কি? রিদওয়ানকে জিজ্ঞাসা করবে, আমরা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী এই জায়গায় আসছি, জান্নাত খুলে দাও। রিদওয়ান বলবে, আল্লাহর হস্তে আমাকে মাফ করবেন। বলে কেন? বলে জান্নাতের চাবি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের উপরে জান্নাতে ঢোকা আল্লাহ হারাম করে দিয়েছে। আমার নবী সবার আগে কি যাবেন? জান্নাতে ঢুকবেন। এই নবীর চাইতে দামি কোন নবী, যার আগে এবং পরে সব গুনাহ কি মাফ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করছে এক মহিলা, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূলের এক দূত মা ছিল, নাম ছিল উম্মে আইমান। নাম কি? এই উম্মে আইমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে রাতের বেলায় ঘুমাইতেছেন, হঠাৎ আল্লাহ রাসূলের পেশাবের ব্যাগ হইছে, একটা পাত্রের ভিতরে পেশাব করছে। কিসের ভিতরে? উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের গভীরে তার ঘুম ভেঙে গেছে, কিন্তু তিনি ঘরের ভিতরে মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতেছে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্ধকার, ঘরের ভিতরে বাতি নাই, নাক টানতে টানতে ঘরের এক কোনায় গিয়ে দেখে কিছু পানি রাখা, ওই পানির থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ আসতেছে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পানিটুকু পান করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় উম্মে আইমানকে ডেকে বলে, মা, রাতের বেলায় আমি পেশাব করছিলাম একটা পাত্রের ভিতরে, আপনি ওই পাত্রটা দূরে কোথাও নিক্ষেপ করিয়া দেন। উম্মে আইমান পুরা ঘরের ভিতরে তালাশ করে পেশাব খুঁজিয়া পায় না। উম্মে আইমান বলে, এরে বাবা মুহাম্মদ, পুরা ঘরের ভিতরে কোথাও পেশাব নাই, কোথায় পেশাব রাখছো? আমার পয়গম্বর ওই পাত্রের কাছে গিয়া বলে, এই পাত্রের ভিতরে আমি পেশাব রাখছিলাম। উম্মে আইমান বলে, ইন্না লিল্লাহ, এই পাত্রের ভিতরে আপনি পেশাব রাখছিলেন, এই পাত্রের পানি তো আমি পান করেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, এখানে আমি কোনো পেশাবের কোনো ধরনের দুর্গন্ধ পাই নাই। এখানের ভিতরে মেশকে আম্বরের সুঘ্রাণ আসতেছিল, আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি এটাকে পানি পান করে খেয়ে ফেলেছি। আমার পয়গম্বর বলে, মা, আপনি পেশাব পান করেন নাই, আল্লাহ তাআলা আপনাকে 2টা পুরস্কার দান করেছেন। আল্লাহু আকবার বলেন। উম্মে আইমানকে ডেকে বলে, মা, আপনি সুসংবাদ গ্রহণ করেন, যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত আর ক্ষুধা লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল 2 নাম্বার সুসংবাদ শুনাইলেন, এরে আম্মা জান, 2 নাম্বার পুরস্কার, যে মুহাম্মদের পেশাব আপনি পান করেছেন, আল্লাহ তাআলা ওই শরীরের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল,
যদি পেশাব পান করার কারণে আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেয়, আপনারা দুনিয়ার সমস্ত ব্যস্ততা রাখিয়া দূর মানুষগুলো বাহিরে ঘোরাফেরা করতেছে, অনেকে লেপের নিচে ঘুমায়, অনেকে অন্য কাজে ব্যস্ততার ভিতরে, আপনি আর আমি আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে প্রচন্ড ঝামেলাকে উপেক্ষা করিয়া, শীতকে উপেক্ষা করিয়া এই জায়গার ভিতরে বসিয়া আল্লাহর কথা শুনতেছি, নবীর কথা শুনতেছি, নবীর সুন্নত টুপি মাথায় দিয়েছি, নবীর সুন্নত দাড়ি রেখেছি, নবীর সুন্নত পাঞ্জাবি পরেছি, পেশাব পান করলে যদি আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেয়, বলেন এই সমস্ত সুন্নতের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা তার পেশাবের ভিতরে এই পরিমাণ কি রাখছেন বরকত। ওই নবীর কথা বলবো ইনশা, আপনারাও শুনবেন, খুব মজাদার একটা কাহিনী বলব। যতজন থাকেন আমার কোনো সমস্যা নেই, আমার আবার সমস্যা বেশি মানুষ হলে বয়ান করা হয়নি, দেখছেন? মানুষ যত কম হবে বয়ান তত সুন্দর হবে, কারণ বয়ান করবো কার নিয়ে? আওয়াজ দেবেন, বয়ান করবো কার জন্য? আপনারা শুনবেন কার জন্য? আল্লাহর জন্য। যদি এই দুইটা হয়ে যায়, হতে পারে আল্লাহ তাআলা এটাকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দেবে। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী দান করছেন, পেশাব পান করছে তার উপর জাহান্নামের আগুন হারাম। আল্লাহ রাসূল যে জায়গায় হাত দিছেন, আল্লাহ তাআলা এই হাতের বরকতে এটার উপরেও জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিছে। একটা ঘটনা বলে সামনে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, নাম ছিল আনাস। নাম কি? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা দস্তরখানা ছিল। আজকে তো আমাদের ঘরে কি নেই? দস্তরখানা বিছায় খানা খাবেন, আল্লাহর কসম করে যদি বলি কাফারা দেওয়া লাগবে না। যে ঘরের ভিতরে দস্তরখানা বিছায় খানা খাওয়া হবে ওই ঘরে অভাব ঢুকবে না। আজকে সুন্নতকে আমরা বিদায় করছি, এজন্য ঘরের ভিতরে অভাবের কোনো কি নেই, শেষ। দস্তরখানা বিছায় খানা খাবেন, আল্লাহ তাআলা আপনার খানার ভিতরে বারাকা দান করবে। আল্লাহ তাআলা আপনার ঘর থেকে বদ্দিনকে এমনভাবে আল্লাহ বের করে দেবেন যেমনিভাবে আমরা লাশকে বের করে নিয়ে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা দস্তরখানা ছিলেন। কি ছিল? এই দস্তরখানা ময়লা হইলে উনি আগুনের ভিতরে দিতেন। কই দিতেন? চতুর্দিক দিয়ে আগুন দাউ 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 করে জ্বলতেছে আর দস্তরখানা পরিষ্কার হইতেছে। দস্তরখানা ছিল চামড়া। দস্তরখানা ছিল কিসের? আচ্ছা বলেন, চামড়ার দস্তরখানা আগুনে দিলে কি হওয়ার কথা? আগুনের কাম কি? আগুনের ধর্মই পোড়া। আনাস ইবনে মালিক নিজেই আশ্চর্য হয়ে গেছে, যারে দস্তরখানা আমি দিলাম আগুনের ভিতরে পুরানোর জন্য, দস্তরখানা পুরাতন হয়ে গেছে, অথচ দস্তরখানা পূর্বে তো দূরের কথা, আগুনের পরিষ্কার পরিচ্ছন্ন কইরা একদম মনে হয় ফ্রেশ, আজকে নতুন দস্তরখানা কিনে আনছি, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করে, আনাস কি তুমি দেখাইলা বড় আশ্চর্য ঘটনা? হযরত আনাস বলে, আমিও তো বুঝতেছি না, আগুনের ধর্ম হলো পুরানো, অথচ আগুন কেন পুরাইতেছে না? আমার পয়গম্বরের কাছে হযরত আনাস চলিয়া গেলেন। আল্লাহ রাসূল হযরত আনাসকে ডেকে বলে, আনাস এই দস্তরখানার উপরে দুনিয়ার আগুন কেন? জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বল। হযরত আনাস বলে, পয়গম্বর আমি তো বুঝতে পারতেছি না আপনি কি বলতেছেন। আমার পয়গম্বর বলে, আনাস তোমার মনে আছে কিনা তুমি আমাকে তোমার বাড়িতে দাওয়াত করেছিলা, আমার এই দস্তরখানার ভিতরে খানা দিয়েছিলা, আমার হাত যখন আমি ধোয়ার পর তুমি ভিতরে যখন চলিয়া গেলা, আমি হাত কিভাবে পরিষ্কার করব? তুমি তো ভিতরে রুমাল আনার জন্য গেলা, আমি পয়গম্বর এই দস্তরখানার উপরে আমি হাত পরিষ্কার করেছি। এরে আনাস, যে দস্তরখানার ভিতরে আমি পয়গম্বরে হাত লাগাইছি, ওই দস্তরখান দুনিয়ার আগুন কেন? জাহান্নামের আগুন ওই দস্তরখানাকে পুরাইতে পারবে না। আল্লাহু আকবার। যে নবীর হাত লাগলে দস্তরখানার উপরে জাহান্নামের আগুন
হারাম হয়ে যায়। ওই পয়গম্বরের সুন্নত অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, ওই পয়গম্বরের সুন্নতের প্রচার প্রসার যদি করতে পারি, আশা করা যায় আমার আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের উপরেও জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে কি পারে না? ওই নবীকে আসলে আমরা চিনতে পারি নাই, কেমন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল আজকে বিচার কার্য শুরু হয়ে যাবে, আমার দুস্থকে মাকামে মাহমুদে বসাও। আমি আজকে দুস্থকে ডান পাশে রাখিয়া বিচার শুরু করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর রওজার কাছে আসিয়া তার পাখাটা যখন মারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবে আর কান্নাকাটি করতে থাকবে। জিবরাইলকে জিজ্ঞাসা করবে, জিবরাইল আমার উম্মত কি জাহান্নামে চলিয়া গেছে নাকি? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর আপনার উম্মত জাহান্নামে যাবে কিভাবে? এখনো পর্যন্ত আপনাকে ছাড়া কাউকে উঠানো হয় নাই, আল্লাহ বিচার কার্য শুরু করিয়া দিবে, আপনাকে নেওয়ার জন্য বলছে। আল্লাহ তাআলার ডান পাশে মাকামে মাহমুদ একটা চেয়ার আছে, ওই জায়গায় আপনি বসবেন। আল্লাহ রাসূল আসবে, আমার আল্লাহ বলবেন, পয়গম্বর আপনি মাকামে মাহমুদে বসেন। আমার পয়গম্বর চেয়ারের উপর হাত রাখবেন। আল্লাহ বলে, পয়গম্বর আপনি হাত কেন রাখেন, আপনি বসেন। এরে কপাল পরা উম্মত, নবীর জন্য আজকে কি করছো বলো? আজকে 1 ঘন্টা তুমি বয়ান শুনতে পারতেছো না, অথচ ওই পয়গম্বর কিয়ামতের ময়দানে এমন দামি আসনে আল্লাহ রাসূল বসবে না। আল্লাহ বলে, কেন বসেন না? আমার নবী ডেকে বলবে, আল্লাহ, জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আজকে আমি এই জায়গায় বসতে পারবো না, আজকে আমার বসার দিন না। বলে, কেন আপনি বসবেন না? বলে, আমি যদি আজকে এই জায়গায় বসিয়া থাকি, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি তো একবার দৌড়াইয়া পুলসিরাতে চলিয়া যাব, আমার উম্মত পুলসিরাত পার হতে পারে কি পারে না? যদি আমার উম্মত পুলসিরাত পার হতে না পারে, আমি নবী পুলসিরাত পারের ব্যবস্থা করিয়া দিব। আমি আবার দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে চলিয়া যাব। আপনি তো বলেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লাটা ভারী হবে, আজকে সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, আজকে সে জান্নাতে চলিয়া যাবে, আজকে সে সফল কাম হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আজকে যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম হইয়া যাবে। আবার পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ মিজানের পাল্লার কাছে আমি নবী দাঁড়াইয়া থাকবো, আমার কোন উম্মতের মিজানের পাল্লা হালকা হয় কিনা। হাদিসের ভিতরে আসছে, একজন উম্মতকে ছেঁচড়াইয়া একজন ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবী ডেকে বলে, এরে ফেরেশতার দল, তোমরা তো চিনতে পারো না এটা কোন নবীর উম্মত, এটা মুহাম্মদের উম্মত। ফেরেশতারা বলবে, আমরা কাউকে চিনি না, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তার ফয়সালা জাহান্নাম হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরকে ডেকে বলবে, এরে মুহাম্মদ, তোমার একজন উম্মতকে ফেরেশতারা টানিয়ে টানিয়ে জাহান্নামে নিয়ে যাইতেছে। আমার পয়গম্বর আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়িয়া কাঁদতে থাকবে। আবার আল্লাহ তাআলা ডেকে বলবে, হাবিব আমার, আপনি কেন কান্দেন? দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন,
আজকে আপনি কেন কাঁদেন? বলে আমি কেন কাঁদবো না? যে গুনাহগার উম্মতের কারণে আমি পয়গম্বর সারা রাত্রি ঘুমাইতে পারি নাই, আজকে ওই উম্মত জাহান্নামে চলিয়া যাইতেছে। আমি নবী যদি আজকে না কান্দি কে কান্নাকাটি করবে? আমার আল্লাহ তাআলা ডেকে বলবে, হাবিবা মার, আপনি মাথাটা উত্তোলন করেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামে টানিয়া নেয়। আল্লাহ ডেকে বলবেন, হাবিবা মার, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছিলাম ওই কোরআনে কারিমের ভিতরেই তো সিদ্ধান্ত দিয়েছি, যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই বান্দা জাহান্নামে চলিয়া যাবে। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। আমার পয়গম্বর বলবেন, আল্লাহ ওই উম্মতের নেকির পাল্লাটা আবার আমার সামনে ওজন করা হোক, আমি নেকির পাল্লা দেখতে চাই। ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতার দল, উম্মতি মুহাম্মদীকে নিয়ে আসো। আমার নবীর সামনে আবারও যখন ওজন করা হবে, আল্লাহ রাসূল দেখবেন নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির পাল্লার ভিতরে এক টুকরা কাগজের টুকরা দিবেন। একটা কাগজের টুকরা দেওয়ার পর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন নেকির পাল্লা যদি ভারী হয়, নেকির পাল্লা যদি ভারী হয় সে জান্নাতে যাবে। ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, মুহাম্মদের এই উম্মতকে সসম্মানে জান্নাতে প্রবেশ করায়া দেও। আল্লাহু আকবার। ওই উম্মত বলবে, না না, আমি জান্নাতে যাব না। আপনি কে? আজকে বিপদের দিন, আব্বার কাছে গিয়েছি, আব্বা বলে না আমি সন্তান বলে কাউকে চিনি না। আমার মার কাছে গেছি, মা বলে আমার কোনো সন্তান নাই। ভাই ভাইয়ের পরিচয় দেয় নাই। আজকে এই বিপদের সময় আপনি কে? আপনি আমাকে এত বড় একটা উপকার করলেন। ওই কাগজের টুকরাটা কি? যে কাগজের টুকরার কারণে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আমি জানতে চাই আপনি কে? আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, এরে গুনাহগার উম্মত, আমাকে তুমি চিনতে পারো না? আমি তো মুহাম্মদ, যে মুহাম্মদ দুনিয়াতে তোমাদের জন্য বড় পাগল। পরকালে আজকে কেউ কারো পরিচয় দিতেছে না। আজকে আমি আমার গুনাহগার উম্মতের জন্য এই জায়গায় পাগলের বেশে দাঁড়াইয়া আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয়টা দেওয়ার পর ওই লোকটা আমার নবীকে জড়াইয়া ধরবে, কপালের ভিতরে চুমা খাবে আর বলবে, পয়গম্বর, জীবনে আপনার নাম অনেক শুনেছি, কিন্তু একবারও তো দেখতে পারি নাই। আপনি আজকে আমার জন্য এত বড় একটা উপকার করলেন। বলে, আমার পয়গম্বর পরকালেও আপনার আমার উপকারের জন্য হাসরের মাঠে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আমার পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ একবার তো আমি নেকির পাল্লায় দৌড়াইয়া যাব, মিজানের পাল্লায় দৌড়াবো, আবার আমি জাহান্নামের দরজায় গিয়া দাঁড়াইয়া থাকবো। আমার কোন গুনাহগার উম্মত জাহান্নামে চলিয়া যায় কিনা? আজকে যদি আমার সামনে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকবো না। আমার আল্লাহ
বলবেন হাবিব আমার আপনি শান্ত হন, দুনিয়াতে অনেক কান্নাকাটি করেছেন, দুনিয়াতে আপনি অনেক কিছুই করেছেন। বলে শুধু নবী আমাদের জন্য পাগল ছিলেন বিষয়টা এমন না, দিনের জন্য শুধু নবী কষ্ট করেছে বিষয়টাই জায়গায় শেষ না। আল্লাহ রসুল জিহাদের ময়দান থেকে ফিরত আসছেন, বিলালকে ডেকে বলে বিলাল ফাতেমার ঘরের কি খবর আমাকে একটু বলো। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। হযরতে বেলাল ডেকে বলে পয়গম্বর ফাতেমার খবর আমি আপনাকে দিতে পারবো না, আপনি বাড়িতে যান ফাতেমার খবর নেন। আমার নবী ফাতেমার বাড়িতে আসার পর সালাম দিলেন, সালাম দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসলো ওয়ালাইকুমুস সালাম, কিন্তু দরজাটা বন্ধ। আমার নবী ডেকে বলে ফাতেমা আমি কি অপরাধ করেছি, দরজা কেন খুলো না? এরে নবীর উম্মতের দল, জান্নাতের মহিলাদের সরদারনি হযরতে ফাতেমা ডেকে বলে বাবা দরজাটা খুলিয়া যে আমি আপনার কাছে আসব, আমার কাছে এতটুক কাপড় নাই, এজন্য আমি আপনার কাছে আসতে পারতেছি না। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহকে ডেকে বলে আল্লাহ। রে মুসলমান, মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ আমার ফাতেমার কাছে এতটুকু কাপড় নাই যে কাপড়টা পরে আমার সামনে আসবে। আমার নবীর গায়ে অতিরিক্ত একটা চাদর ছিল, এই চাদরটা নবী ভিতরে পাঠানোর পর এই চাদরটা গায়ে দিয়ে যখন নবীর সামনে আসছে, আল্লাহ রসুল ফাতেমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ফাতেমা তোর চোখ দুইটা গর্তের ভিতরে চলে গেছে কেন বল, কতদিন যাবত খানা খাও না? হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে বাবা আজকে 3 দিন যাবত ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না, আজকে 3 দিন যাবত আমি অসুস্থ, 1 টাকাও ওষুধ কেনার মতো নাই। আল্লাহ রসুলকে ডেকে বলে বাবা আমার কোনো চিন্তা আপনি করিয়েন না, আপনার কলিজার টুকরা হযরত হাসান আর হুসাইন ছোট 2টা বাচ্চা আজকে আমার সকাল বেলায় পায়ে পড়িয়া কান্দে আর বলে মা আজকে নানা যদি বাড়িতে থাকতো আমাদের 3 দিন ক্ষুধার্ত থাকা লাগতো না। এরে মা আমাদেরকে 1 লুকমা খাবার দাও, আমরা 1 লুকমা খাবার খেয়ে জীবনটা বাঁচাই। আমি ফাতেমা কি জবাব দিব? বাবা আপনি তাকাইয়া দেখেন, চুলার উপরে তাকাইয়া দেখেন একটা ডেকসির ভিতরে পাথর আর পানি, এগুলো আমি গরম করতেছি, সন্তানদেরকে ডেকে বলছি তোরা ঘুমা, তোদের খানা আমি পাকানোর ব্যবস্থা করতেছি। হযরতে ফাতেমা কান্দে আর বলে বাবা ওয়াল্লাহি আল্লাহর কসম করিয়া বলি যদি ঘুম থেকে উঠিয়া খানা চাই আমি খানা কোত্থেকে দিব? আমার নবী ফাতেমাকে বুকের ভিতরে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আমার নাতিরা কই? বলে ওই যে আপনার নাতিরা ঘুমাইয়া আছে। আল্লাহ রসুলের কথা শুনে হাসান হুসাইন ঘুম থেকে উঠিয়া আমার নবীর দিকে দৌড়ায়, আমার নবীকে জড়াইয়া কান্দে আর বলে না না আজকে আপনার একটা বিচার করা লাগবে। বলে কি বিচার? বলে আজকে বাবাকে বিচারক বানাইয়া মেয়েকে আসামি বানাইয়া আজকের বিচার। বলে কি বিচার বলো?
বলে আজকে 3 দিন যাবত এক লোকমা খাবার আপনার মেয়ে আমাদেরকে দিতে পারে নাই। হযরত হাসান আর হুসাইন পেট থেকে কাপড়টা সরাইয়া আল্লাহ রাসূলকে ডেকে বলে, না না, আমাদের পেটের দিকে তাকাইয়া দেখেন, পেটের দিকে তাকাইয়া দেখে ক্ষুধার কারণে হাসান হুসাইন পেটের ভিতরে পাথর বেঁধেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহকে ডেকে বলে, মালিক, জান্নাতের যুবকদের সর্দার আপনি যাকে বানাইবেন সেই হাসান হুসাইন ক্ষুধার কারণে পেটের ভিতরে পাথর বেঁধেছে। হাসান হুসাইনকে ডেকে বলে, এরে হাসান হুসাইন, তোরা তো ক্ষুধার কারণে একটা পাথর পেটের ভিতরে বাঁধছ, আমার নবী পেট থেকে কাপড়টা সরাইয়া নবী আমার ডেকে বলে, আমার পেটের দিকে তাকাও। আজকে 7 দিন যাবত আমি নবী এক লোকমা খাবারও খাইতে পারি না। আজকে আমি নবী ক্ষুধার তাড়নায় 3টা পাথর বাঁধছি। যে নবী ক্ষুধার কারণে 3টা পাথর বাঁধে, ওই নবী তার মেয়ের কি বিচার করবে? এরে মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পরকালের ফিকির আমার নবী শুধু করে নাই, বলে তার পরিবারও করেছে, হাসান হুসাইন করেছে, হযরত আলী করেছে, হযরতে ফাতেমা করেছে। দিনের জন্য তারা কষ্ট করেছে। আজকে ওই দিনের জন্য একটু জান, একটু মাল, একটু সময় যদি লাগে, বলেন আমরা দেওয়ার জন্য কারা কারা তৈরি আছি? 2 হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর।